এইখানে পৌঁছানো মাত্রই আপনার কানে কিছুটা এই রকম আওয়াজ আসবে। কিংবা রাস্তায় হঠাৎই এরকম চায়ের সুগন্ধ চলে আসলে আপনি বুঝতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সুন্দর পাহাড়ের রানী দার্জিলিং পৌঁছে গেছেন। এছাড়াও এখানে রয়েছে সব থেকে ইন্ডিয়ার মধ্যে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম, আর এই উচ্চতার কারণে মিডিলে তৈরি হয়েছে একটা লুপ যার নাম বাতাসিয়া লুপ। তবে এখানে ট্রেনগুলো এখন অনেকটা ডিজেল চালিত হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে স্টিমের মাধ্যমে ব্যবহার করা হয়। আর এখানে মানা যায় যে এত বছর ট্রেন চলে এখানে এই লাইন দিয়ে, কখনো বাজারের মধ্যে দিয়ে, কখনো ঘরের সামনে দিয়ে, কিন্তু এত বছরে একবারও কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়নি। এইখানে যা চা বাগান রয়েছে তা পৃথিবীর মধ্যে সব থেকে বিখ্যাত চা বাগান এইখানেই, দার্জিলিংয়ে, আর এটা ওয়ার্ল্ড ফেমাস। জিনিস জানতে পারলাম, এই যে যত চা পাতা দেখছো এর শুধু উপরের অংশের একটুখানি শুধুমাত্র একটা পাতা নাকি চা পাতার জন্য কাজে, আর বাদ বাকি সব নষ্ট, কোনো কাজে লাগে না। এদিক দিয়ে কিন্তু দূরে আরো টি গার্ডেন দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দূর থেকে তোমাদের যদি একটু জুম করে দেখিয়ে দিই, এই দেখে এখানে কিন্তু আরো টি গার্ডেন ভর্তি। পুরো দার্জিলিংটা টি গার্ডেনেই ভর্তি বেসিক্যালি, আর না হলে পাইন ফরেস্ট, যেখানে ফরেস্ট আছে তো ওখানে পাইন ফরেস্ট। আচ্ছা, আপনি যদি মনে করেন এই দার্জিলিং এর টয় ট্রেন আর চা বাগানের ছাড়া আর কিছু নেই, তাহলে কিন্তু আপনি ভুল। এমন একটা জায়গা রয়েছে যেখানে পুরো শুনশান, পুরো নিজেকে মনে হয় পুরো আমি একা। সেই জায়গার নাম হলো লেপচা জগৎ। তো এখানে আসলে একটা জিনিস, পুরো শরীরটা যেন একদম শীতল, আর মনে হয় যেন পৃথিবীতে আমি একাই, মানে এই জায়গাটায় আসলে তো আলাদা একটা ফিল আছে। প্রায় 50টারও বেশি মনেস্ট্রি রয়েছে এই দার্জিলিংয়ে। শুধু মনেস্ট্রি কেন, মন্দিরও রয়েছে প্রচুর। রাস্তাগুলো দিনের বেলা যতটাই না সুন্দর, রাত্রিবেলায় কিন্তু তার বিপরীত ভয়ঙ্কর মুখই ধারণ করে।
দার্জিলিং এসছি আর মোমো খাবো না, এটা কি সম্ভব? দারুণ। চিড়িয়াখানায় বাঘ দেখতে কে না ভালোবাসি, কিন্তু সেটাও যদি হয় পাহাড়ের ওপরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে রয়েছে একটা খুব বড় চিড়িয়াখানা যেটা পাহাড়ের উপর। এখানেই শেষ না, এখানে রয়েছে 100 বছরেরও পুরনো একটি শিব মন্দির, যার নাম মহাকাল মন্দির। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। জয় রাম। মহাদেব আছে ওই জায়গায়, একদম এই মেন জায়গায় মহাদেব। এই উপরে আবার আছে, গত বছর এসেছিলাম যখন, এই উপরে মানে মনে হয় কোনো যজ্ঞ টজ্ঞ হচ্ছে। জয় মা, মা কালী এখানে। সারাদিনের শেষটাতে মানুষ বসে এসে এই ঠিক ম্যালের এই গ্রাউন্ডটাতে, খুবই সুন্দর একটি জায়গা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও কিন্তু এখানেই শেষ নয় ভিডিও, আরও অনেক ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে দার্জিলিং রিলেটেড। তো সেগুলো অবশ্যই কিন্তু দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর একটা লাইক তো না দিয়ে যেও না প্লিজ। তো চলো আজকের মতো বাই, টাটা।